বাচ্চা একে একে দুইবার নষ্ট করি। ভালোবাসা কখনো কখনো দীর্ঘ একটি নদীর মতো, যার শুরুটা হয় খুব সুন্দর, কিন্তু শেষটা কোথায় গিয়ে মিলবে তা কেউ জানে না। আজ আপনাদের তেমনই এক ভালোবাসার গল্প শোনাব, যেখানে 8 বছরের স্বপ্ন আর অপেক্ষার পর এক তরুণীকে লড়তে হয়েছে নিজের অধিকারের জন্য। যাইতো মানে নিয়ে হোটেলে রাখতো। গল্পের শুরুটা হয়েছিল স্কুল জীবনে। চোখে অনেক স্বপ্ন আর মনে অফুরন্ত ভালোবাসা নিয়ে দুটি মন এক হয়েছিল। 8টি বছর কেটে গেছে একসাথে। কত ঈদ, কত জন্মদিন, কত প্রতিশ্রুতির সাক্ষী এই সম্পর্ক। 2 বছর আগে আমি প্রেগনেন্ট হয়ে যাই। কিন্তু যখনই বিয়ের কথা উঠত, তখনই প্রেমিক নানা অজুহাতে এড়িয়ে যেত। ভোলার ঘুইংগাড়াট এলাকায় সম্প্রতি এমনই এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। এই দীর্ঘ সময় প্রেমিক তাকে নিয়ে বিভিন্ন হোটেলে সময় কাটিয়েছে। আমি বাচ্চা একে একে দুইবার নষ্ট করি। এর ফলে সে একাধিকবার গর্ভবতী হয়ে পড়ে। প্রেমিকের অনুরোধে ও চাপে তাকে 2বার গর্ভপাতও করতে হয়। বারবার বিয়ের কথা বললেও প্রেমিক নানা অজুহাতে এড়িয়ে যেত। কিন্তু প্রতিশ্রুতির কাঁচের দেয়াল বারবার ভেঙে গুড়িয়ে দিয়েছে তার বিশ্বাস। তোমার টাকা ফাড়িয়ে দে, তুমি এটা যেভাবেই সম্ভব এটা নষ্ট করো। এমনকি সম্প্রতি একটি দুর্ঘটনায় মেয়েটি আহত হলেও প্রেমিক তার কোনো খোঁজখবর নেয়নি। শেষবার গর্ভবতী হওয়ার পর প্রেমিক আবারও গর্ভপাত করার জন্য চাপ দিলে মেয়েটি আর সহ্য করতে না পেরে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। অবশেষে সব সহ্য ক্ষমতা যখন শেষ হয়ে গেল, তখন মেয়েটি এক অভাবনীয় সিদ্ধান্ত নিল। আর কোনো লুকোচুরি নয়, এবার অধিকার আদায় হবে প্রকাশ্যেই। নিজের বাড়ি ছেড়ে সে সোজা চলে এলো প্রেমিকের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে। হাতে একটাই দাবি, ভালোবাসার ব্যাট দিতে হবে বিয়ের ট্যাক্সে। এই অভিনব প্রতিবাদে কেঁপে উঠল পুরো এলাকা। মেয়েটির এই সাহসিকতা বৃথা যায়নি। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এগিয়ে এলেন এলাকার মানুষ ও 2 পরিবার। সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে অবশেষে বেজে উঠল বিয়ের সানাই। যে দোকানের সামনে ছিল প্রতিবাদের মঞ্চ, সেখানেই লেখা হলো ভালোবাসার জয়। 8 বছরের অপেক্ষার অবসান হল শুভ পরিণয়ের মাধ্যমে। যদিও এই ঘটনা নিয়ে এলাকায় নানা আলোচনা সমালোচনা চলছে, তবে শেষ পর্যন্ত দুটি মন এক হওয়ায় উভয় পরিবারই খুশি। এই গল্প আমাদের শিখিয়ে যায়, ভালোবাসা যেমন দায়িত্ব নিতে শেখায়, তেমনি অধিকার আদায়ে সাহসী হতেও শেখায়। প্রতিটি সম্পর্কের পরিণতি যেন এমনই সুন্দর হয়, সেই কামনাই রইল। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, এই শুধু কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।